Why English can make or break your freelancing career? আপনি ভাবেন তো, আপনি যদি একজন বিজনেস ওনার হন, আপনি কি এমন কাউকে হায়ার করবেন যে কিনা আপনার ভাষা বোঝে না, আপনার ভাষায় আপনার বিজনেসের গ্রোথ, আপনার বিজনেসের স্ট্র্যাটেজিটাকে প্রেজেন্ট করতে পারে না? কখনোই করবেন না। এখন লেটস বি রিয়েল, ইন্টারন্যাশনাল 90% ক্লায়েন্ট আছে যারা কিনা শুধুমাত্র ইংরেজিতে কথা বলে। আমি 2টা এক্সাম্পল দিয়ে এই পয়েন্টটাকে খুব ভালো করে বোঝাচ্ছি। গতকালকে আমি পোস্ট করছিলাম, আজকেই প্রথম ভিডিও, যেখানে আমি ই বুকে আরও সুন্দর করে বোঝাচ্ছি। আমি চাচ্ছি বাংলাতে বলি, কারণ আমার ই বুকটা সম্পূর্ণ ইংরেজিতে আসবে। এখন দেখেন, আমি দুইজনকে এক্সাম্পল দিই। ধরেন আপনি ইংলিশটা পারফেক্টলি বুঝেন না, আপনি ইংলিশে পারফেক্টলি প্রেজেন্ট করতে পারেন না। আপনি কি পারবেন একটা পারফেক্ট প্রপোজাল লিখতে অ্যাকর্ডিং টু ক্লায়েন্ট নিড? ক্লায়েন্ট যা চায় তা অনুযায়ী আপনি কি নিজে নিজে একটা প্রপোজাল অথবা একটা কাভার লেটার লিখতে পারবেন? আনসার হলো না। এখন হৃদয় ভাই, অনেক ধরনের এআই টুলস আছে যেটা আমাদেরকে হেল্প করবে। এআই টুলস দিয়ে আপনি লিখেন, দ্যাটস গুড, বাট কখনো এআই টুল হিউম্যানের মতো বিহেভ করবে না। যখন একজন হিউম্যান লিখে একটা কাভার লেটার, একটা প্রপোজাল, আমরা যারা এজেন্সি ওনার আছি, আমরা যারা বিজনেস ওনার আছি, আমরা ভালো করেই বুঝতে পারি এটা এআই দিয়ে বিল্ড আপ করা হয়েছে অথবা হিউম্যান লিখছে। এখন ক্লায়েন্ট খুব ভালো করে বুঝতে পারবে। তো আপনার প্রপোজাল কখনোই পারফেক্ট হবে না। একটা পারফেক্ট প্রপোজাল শুধুমাত্র এঙ্গেজিং না, একটা পারফেক্ট প্রপোজাল আপনি ক্লায়েন্টকে কতটুকু বুঝতে পারছেন, আপনি ক্লায়েন্টের প্রজেক্টটাকে কতটুকু বুঝতে পারছেন, এই অনুযায়ী আপনি কিভাবে রেসপন্স করছেন। সেকেন্ড জিনিস হলো, আপনি ভালো করে ইংলিশে কমিউনিকেশন করতে পারেন না। আমি ভিডিও কলের কথা বাদই দিলাম, হয়তোবা ভিডিও কল নিয়ে 3 থেকে 4টা ভিডিও অথবা এরকম আমার মনে হয় 2টা চ্যাপ্টারই আছে শুধুমাত্র ভিডিও কলে কিভাবে ক্লায়েন্টকে কনভিন্স করবেন। এখন ভিডিও কল বাদ দিলাম, আপনি কি করেন মাঝে মধ্যে যখন কমিউনিকেশন করেন, ক্লায়েন্টকে আপনি বুঝতেই পারেন না। এখন আপনি যদি ক্লায়েন্টকে না বুঝতে পারেন, আপনি যদি ক্লায়েন্টকে না বোঝাতে পারেন, সে কখনোই আপনার সাথে লং টার্ম যাবে না। তার পেছনে অনেকগুলো কারণ আছে। আমি অ্যাজ এ বিজনেস ওনার, অ্যাজ এ এজেন্সি ওনার, আমি তার সাথেই কাজ করব, তাকেই আমি অ্যাজ এ এমপ্লয়ি হিসেবে নিব, যে কিনা আমার প্রজেক্টটাকে পারফেক্টলি প্রেজেন্ট করতে পারবে, আমার নিডটাকে বুঝে আমার নিডটাকে ফিল আপ করতে পারবে। এক্স্যাক্টলি, আপনি বাংলাদেশে বসে যদি ভাবেন এখনও আপনি ইংলিশে পারফেক্ট না, তাহলে আপনাকে ইংলিশে পারফেক্ট হতে হবে। আজকেই পারবেন না, মিনিমাম 6 থেকে 8 মাস সময় দেন। আমার একটা মোটামুটি গাইডলাইন ছিল, আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব। 1 বছর আগে অ্যাটলিস্ট এইটা দেখে নিজেকে স্টার্ট করেন। এখন ভাই, আমি কোনোভাবে ধরেন আমি ইংলিশ এত ভালো বুঝি না, 1-2টা ক্লায়েন্ট ম্যানেজ করে ফেলছি। এখন আপনার ওই 2টা ক্লায়েন্ট ম্যানেজ করতেই সময় চলে যাচ্ছে, আপনি আর ইংলিশে সময় দিতে পারছেন না, বাট আপনাকে তো দিতে হবে। আপনি দেখেন, আপনার স্কুল লাইফে আপনি কিন্তু ইংলিশটাকে অ্যাভয়েড করে আসছেন, আপনার কলেজ লাইফেও শুধুমাত্র পাস করার জন্য ইংলিশটাকে ইউজ করছেন। বাট আপনি যদি একটা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বিল্ড করতে চান, অ্যাজ এ হৃদয় ভাই হিসেবে বলছি, আপনাকে ইংলিশে 50% এফোর্ট দিতে হবে। কারণ ইন ফিউচারে সে হয়তোবা আপনি নেক্সট এজেন্সি ওনার